রাইস সেল শিপ, এগুলোকে বলে কোয়াসি প্যাসিভ সেন্টেন্স, যেগুলোকে ভয়েস চেঞ্জ করাটা দেখেন কতটা সহজে করতে পারি। তো এরকম আপনার যত সেন্টেন্সই থাকে আপনি করতে পারবেন। এটা দুইভাবে করা যায়। আমরা ফার্স্টে একটা সহজ নিয়মে করব। এইটাকে আপনার সাবজেক্ট অবজেক্টকে প্রথমে যে সহজ নিয়ম চেঞ্জ করার দরকার নাই। আমরা তাহলে রাইস লিখে ফেলবো, রাইস। তারপরে দেখেন সেলস, আমরা যে 5টা ছোটো ছোটো নিয়ম আছে যে B1 না B2, ভার্বের সাথে আইএনজি, হ্যাভ হ্যাজ আর মডেল অক্সিলারি। তো এখানে দেখেন আমরা বলছি সাবজেক্টের প্রতি যদি ভার্ব আসে, ভার্বের সাথে এস থাকে, তাহলে সেটা B1 এর নিয়মে পড়ছে, মানে প্রেজেন্ট টেন্সে। তো B1 থাকলে এম ইজের বসাইতে হয়, তাহলে রাইজের সাথে কী দিবেন? রাইজের সাথে ইজ দিবেন, রাইস ইজ। তারপরে আমরা জানি সবসময় V3, সেলের V3 কি? সোল্ড, সোল্ড। তারপরে রাইস ইজ সোল্ড, এই যে অবজেক্ট যেটা আছে সেটাই দিয়ে দিবেন, শিপ। এইটা একটা নিয়ম, এই নিয়মে করলে আপনি পারবেন। আরেকটা নিয়ম করা যায় কি? আরেকটা করি, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। তাহলে এটা করতে হবে, রাইস ইজ চিপ। আমাদের অ্যাডজেক্টিভটা নিতে হবে, রাইস ইজ চিপ। এরপরে যেটা করতে হবে, আমরা ইস কই থেকে নিছি? দেখেন রাইসে যে V1 ছিল দেখে ইস নিছি, তারপর অ্যাডজেক্টিভটা বসাইছি, তারপরে মুখস্থ যেটা বসাইতে হবে হোয়েন ইট ইজ, হোয়েন ইট ইজ। তারপর একটা V3 কি? সেলের V3 সোল্ড। রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। আপনি এইটাও করতে পারবেন, এই প্রথম সহজ নিয়মটা এটাও করতে পারবেন। তো আমি প্রিফার করবো আপনি প্রথম নিয়মটা করবেন, যে আমরা ওই যে ছোটো ছোটো রুলসে দেখবেন যে কোনটা পড়ছে, রাইসের পরে সেই অনুযায়ী বি ভার্ব দিবেন, তারপরে মূল ভার্বের ভিতরে বসাবেন, তারপর অবজেক্ট যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। যেমন হানি ইজ সুইট, যদি আপনি 2 নম্বরে করেন হানি ইজ সুইট ওয়ান ইট ইজ টেস্টেড, বড় হয়ে যাবে। বাট এটা যদি ছোটো নিয়মে করেন তাহলে আপনার কম সময়ে করতে পারবেন। তো এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, আশা করি আপনারা করতে পারবেন।